আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। প্রিন্স জিহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বান্ধবী, মন ভালো না? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। সবাই একটু লাইভটা শেয়ার করে পাশে থাকবেন। লাইভে আসেন কেন? এতে কি লাভ পান ম্যাডাম? অনেক লাভ পাই ভাই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আছি তারা ভালো করেই জানি এটা আমাদের বিজনেসের জায়গা। এখানে আমরা লাইভ করলে কি পাই? বিপ্লব হোসেন, কেমন আছো আপু? মেসেঞ্জারে SMS যায় না কেন? অফ করে রেখেছি প্রিয় ভাইয়া, কি খবর? তো আপনার কতগুলো মেসেজ দিছি। প্রিন্স জিহাদ, কোথায় মেসেজ দিয়েছেন ভাইয়া? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, পড়ে নিলাম। অনেক সুন্দর হচ্ছে লাইভ, থ্যাংক ইউ। আজ ফ্রি আছে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। নানি, নানা আজ কি দোষ ভালো করে দিছে? কেমন আছেন আপু? আমি আপনার সাথে দেখা করব, বাসা গোবিন্দগঞ্জ। আপনার ফোন নাম্বারটা দেন। ইনবক্সে নক দিলেই হবে ভাইয়া। আমি যে আইডিতে লাইভে আছি ইনবক্সে নক দিয়েন। ওই ইনবক্সটাই আমার খোলা আছে, সব বন্ধ আছে। মজার কিছু বলেন, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আমি আপনার সাথে দেখা করব। বাদল, আপনাকে বলে দিয়েছি। নানি, তুমি একটা রোমান্টিক কবিতা বলো। বাড়ি কোথায়? হ্যালো আপু, বাসা কোথায়? রংপুর সিটিতে ভাইয়া। অনেক সুন্দর লাগছে আপু তোমাকে। তুমি কোথা থেকে বলছো? আমি ময়মনসিংহ থেকে। আমি রংপুর সিটি থেকে। তোমার সাথে পার্সোনাল কথা আছে, তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়ো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন কি? কি পান লাইভে এসে? পান সুপারি পাই। নানি কেমন আছেন? কিশোরগঞ্জ থেকে ভালো আছি।
আপু কেমন আছেন? ভালো আছি। তোমার বাসা কোথায় আপু? রংপুর সিটিতে। আপু তোমার জামাই কি করে? আমার জামাই চাকুরি করে। বা চমৎকার লাইভ চলছে নড়াইল হতে, নদীর পাড় থেকে দেখছি তিস্তা। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? আপনার ভিডিওগুলো আমি দেখি কন্টিনিউ, আপনার ভিডিওগুলো সুন্দর লাগে, শরীর স্বাস্থ্যের জন্য উপকার। সুমন শেখ, হ্যাঁ আমি এটা নিয়ে একটা কোর্স করতেছি, ইনশাল্লাহ নেক্সট ঔষধ পাবেন। আমি তোমার সাথে প্রেম করব, অলরেডি আমি ম্যারিড। সিলেট আসেন, তাজা চা খাওয়াবো। হ্যাঁ, কখনো সিলেট গেলে অবশ্যই দেখা করব আপনাদের সাথে। বাংলাদেশে অনেক সুন্দর, আপনি প্রেম করবেন আমার সাথে? তুমি সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা পড়ো কিভাবে একটু বলতে পারো? ভাইয়া এগুলো আমার নিজের তৈরি করা, বুঝছেন? এগুলো মেধা খাটে খাটে আমি কবিতাগুলো কবিতার সঙ্গে মেলাই। এমডি হাবিব, তুই কি জালনার ফাঁক দিয়ে দেখছিস? আপু আপনাকে দেখতে খুব সুন্দর লাগতেছে, কিছু আমাকে বলে যান। কি বলবো ভাইয়া? থ্যাংক ইউ সুন্দর বলার জন্য। আপু তোমার উপর ক্রাশ খাইছি তাই? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নানি একটা হেল্প করবেন প্লিজ, বলেন। আপনার রংপুরে কোন জায়গা বাসা? সিটি শহরেই। বাঙালির স্বভাব খারাপ, ভালোকে ভালো বলতে না পারলেও কিভাবে অঝরা বাসটা দেওয়া যায় এটা খুব ভালো জানে। মানে নিজেদের করার কিছু যোগ্যতা নাই, কার পাছাত কিভাবে বাস দেওয়া যায় এটা খুব ভালো জানে, সেটা আমি হই না কেন। আপনি বাস্তবতা অনেক কিছু পাইছেন তাই বলে এগুলো কথা বলতে পারেন কেন ভাইয়া? যারা খোলাখুলির ভিডিও দিচ্ছে সেই সব ভিডিও কি খুব খারাপ লাগে না ভাল লাগে? একটু জানায়েন তো। অযথা কেউ জ্ঞান দিতে আসবেন না লাইভে। আমি এমন কিছু বলি নাই যে একদম কাম সারা হয়ে গেছে। আপু কেমন আছো? কুমিল্লা থেকে দেখছি, থ্যাংক ইউ। এগুলো কথা কন, কথা কয়। আমার আইডিতে অন্তপক্ষে লেখা আছে, আমার ভিডিও যাদের ভাল লাগবে না তারা দেখবেন না। ফেসবুক কারো বাপের পৈতৃক সম্পত্তি না, যে সমস্যা। যার ভাল লাগবে দেখবেন, যার লাগবে না আইসে গেট আউট। নানি তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার কাছে, থ্যাংক ইউ। মানে এইসব জ্ঞান কারা দেয়? আমি দেখি তো মাঝে মধ্যে তাদের আইডিতে গিয়ে দেখি, নাই ভিউ নাই, ভ্যান গাড়ি ঠেলতেছে, মিনিমাম 10 বছর হলো আইডি খুলছে। তো সেই সব মানুষকে বলি, আপনাদের এইসব হচ্ছে কথা, মানুষকে খোঁচা দেওয়া কথা বলার জন্য আপনারা সফলতা পান না। আপনি কি করতেছেন সেখানে ফোকাস থাকেন। কে কি ভিডিও বানাচ্ছে এখানে নাক গলানো মানে আপনার নাক কাটা যাওয়া। কারণ তারা ভালো করেই জানে ফেসবুকে কি চলবে কি চলবে না, বাঙালি কি পছন্দ করে কি পছন্দ করে না। কথাগুলো খুব মিষ্টি, ভালো লাগে, খুব সুন্দর কথা, জানো আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, থ্যাংক ইউ। কারণ বাঙালি প্রতিদিন ভাত ভাত খেতে পছন্দ করে না, বিরিয়ানিও লাগবে, সেটা সবার। 10 দিন ভাত খাইতে খাইতে মনে হয় যে একদিন পোলাও হলে ভালো হইতো, রোস্ট হইলে ভালো হইতো। মিঠু রেজা, কি করতে আইছেন লাইভে? আমার ফোন, আমার লাইভ, আমি যা মন চাই তা করতে আসবো। আপনার কোনো সমস্যা একটু জানাবেন, তাহলে আপনার যদি সমস্যা থাকে লাইভটা কেটে দিব। আমাদের আপু, আমাদের সিরাজগঞ্জে দাওয়াত রইল, থ্যাংক ইউ ভাইয়া।
এগুলো কমেন্ট কারা করে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলো। কি কাশে অনেক ভালো লাগে নানি ভাইয়া। যাদের চুলকায়, মানে যাদের চোত্তার পাতা সবসময় পাঁচ হাত মাথা হাত পেটে লেগে থাকে, তারাই এই সব কমেন্ট করে। আর কি বলবো, আরও যদি সুন্দরভাবে উত্তর চান সেটাও আমার কাছে আছে। আমার অনেক ভালো লাগে আপনার ভিডিও, অনেক দেখি আমি। থ্যাংক ইউ আফাজউদ্দিন ভাইয়া। 4-5 জন কুকুর ঘেউ ঘেউ করবে, ওটা দেখার টাইম নাই। আপনি সতী সাবিত্রী হয়ে ভিডিও বানাবেন, তারপরেও বলবে মেয়ে মানুষ কেন অনলাইনে ভিডিও বানায়, মেয়ে মানুষের মুখের ভাষা খারাপ কেন করে, মানে ওরা পুরুষ। 7 ঘাটে পানি খেয়ে 1 ঘাটে উঠবে, ওদের তো আর কলঙ্ক হবে না। আর মেয়ে মানুষ একটু বললেই সমস্যা। মানুষের এগুলো চরিত্রের সমস্যা, আর কিছু না, মুভমেন্টের সমস্যা। তোমাকে এত ভালো লাগে কেন? তুমি আমার ক্রাশ, তোমাকে দেখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আছি ভাই, খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। আপনি কি বিবাহিত? ইয়েস। তুমি ভালোভাবে উত্তর দাও, দিয়ে দিলাম। ম্যাগনেট, আমি কারোর সাথে দেখা করি না ভাইয়া। আমার মানুষের সাথে দেখা করে কথা বলবো বা একটা পিক তুলবো, সেরকম সময় আমার হাতে একদমই নাই। আমি নিজেকে সবসময় অনেক বিজি রাখি। কারোর সাথে ভিডিও বানানো, কথা বলা, এ সময় আমার কাছে নাই। আমি নিজের মতো করে চলতে পছন্দ করি, এটাই আমার ভালো লাগা। অনেক জায়গা থেকে অনেকে ইনভাইট করে, আমি অ্যাটেন্ড হই না, আমার ভালো লাগে না। মানুষের সাথে যত মিশবেন তত অঝরা বাস খাবেন, এটা আমি ভালো করেই জানি। এই জন্য নিজের মতো থাকতে পছন্দ করি। আপু রাঙ্গামাটি আসবেন, থ্যাংক ইউ। রাঙ্গামাটি, সিলেট, বান্দরবন, এই সব ফ্রেন্ড ফলোয়ার আমাকে প্রচুর ভালোবাসে। তাদের মন মানসিকতাও যথেষ্ট ভালো। আচ্ছা নানি, আপনি কখন কখন লাইভ করেন আমাকে একটু জানায়েন ভাইয়া। আমি লাইভ টাইম করে আসতে পারি না, বুঝছেন। আমাদের নাটোর এসে লিচু খেয়ে যান ম্যাডাম। থ্যাংক ইউ ভাইয়া। আপনার টিপসগুলো এখনকার জেনারেশনের জন্য ভালো রাখা দরকার আপু, বেশি বেশি করে দেন। হ্যাঁ, এখনকার জেনারেশনে একটা বাজে অবস্থা। নাটোর জেলা থেকে যুক্ত আছি, থ্যাংক ইউ নাটোরের ভাইয়া। স্বপন দাস, থ্যাংক ইউ আপু, ধন্যবাদ ভাই আপনাকে আমার লাইভে আসার জন্য। আমি কিন্তু তো নানি আজে বাজে কথা এরকম পছন্দ করি না, আমি আজে বাজে কথা বলবো না কাউকে। আফায়াজউদ্দিন, একজন একটা খারাপ পোস্ট দিছে, সেখানে আমি তাকে একটা বাজে কমেন্ট করে, খারাপ খারাপ কমেন্ট করে, সেটা আমার লাভ কি? আমি মানলাম আমি খারাপ, তো আপনি ভদ্রলোক, তো আপনি খারাপ কমেন্টটা করে কি আপনি ভদ্রলোকের পরিচয় দিলেন না অভদ্রতার পরিচয় দিলেন? নিজেকেই প্রশ্ন করেন। তার ইচ্ছা, সে কি ভিডিও বানাইছে সেটা তার পার্সোনাল ব্যাপার। সেখানে কেন তাকে জ্ঞান দিতে যাব? কেউ কি চাচা বা ভাই লাগে? তাদেরকেও তো মানুষ এ যুগে দাম দাম দেয় না। কেন দরকার? ভাল লাগবে না, দেখবো না, স্ক্রল করে চলে যাব, আমি এইটা বুঝি। জ্ঞান দেওয়ার তো এখানে কিছু নাই। সৌদি আরব থেকে দেখছি, অনেক ভালো লাইভ চলছে, থ্যাংক ইউ। রাঙ্গামাটির এসে কাঁঠাল খেয়ে যান। রাঙ্গামাটি কি কাঁঠালে বিখ্যাত নাকি? এমডি রাজু জান, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন।
আপু আপনার বাসা কোথায়? রংপুর সিটিতে। ইমরান হোসেন কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই অবশ্যই জানাবেন। আমি রোহিঙ্গা ক্যাম্প থেকে দেখছি। আপনার বাসা কোথায়? রংপুর সিটিতে। কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ। আপু কুয়াকাটা বেড়াতে আসবেন। এমডি শহীদুল ইসলাম, ওইটা আমাদের জন্য আকাশ ছোঁয়া জায়গা ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে দেখছি। খায়রুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, কেমন আছেন জানাবেন। শুভ সকাল, ঘুম থেকে উঠেই লাইভ দেখতে পেলাম। আপনি কি ঠিক বলছেন, জ্ঞান দেওয়ার কিছুই নাই, সেটাই তো আমি বলছি আপনাকে। যেভাবে চলতে হয় থাকো, তাকে জ্ঞান দিয়ে কি প্রয়োজন আছে? জ্ঞান দেওয়ার কোনো, হ্যাঁ থ্যাংক ইউ বোঝার জন্য। মানুষের প্রচণ্ড জ্ঞান আছে, যারা মানুষ তাদের প্রচুর পরিমাণ জ্ঞান আছে। এ যুগে কেউ কারো জ্ঞানে চলে না। আমি আপনার একজন বড় ভক্ত আপু, জামিল পাগলা, থ্যাংক ইউ প্রিয় ভাইয়া। আপু আপনার ভাইরাল ডায়লগটা দেন। আমার ভাইরাল ডায়লগ অনেক। আপনার কথাগুলোকে কোনো ভুল পেয়েছেন? না থ্যাংক ইউ, আপনার কথা ঠিক আছে। শহীদুল ইসলাম বলছে, আপু আপনার স্বামী কয়টি? আমার বর্তমান স্বামী এখন 1 2 3 4 5 6 7 8 9 10 জন। মাত্র 10 জন। 10 নাম্বারের সাথে সংসার করতেছি। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আপু কথা অনেক ভালো লাগে। বাবুল মিয়া, থ্যাংক ইউ। তুমি এত সুন্দর কেন? হ্যাঁ হতে পারি, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, কম আর বেশি। আপু আমি আছি, আপনি চলে আসেন কুয়াকাটা। কিভাবে চলে যাব বলেন? আপনার কিন্তু অনেক ভালো লাগছে, আপনার কথা শুনে ভালো লাগছে আফাজউদ্দিন। হ্যাঁ আমি সবসময় মুখের উপর কথা বলতেই পছন্দ করি, আর মানুষের পিছনে লাগালাগির অভ্যাস আমার একদমই নাই। আমি যেটা আমি মানুষের পিছনে লাগি না, যেটা একদম ধৈর্যের বাইরে হয় তখন আইনের আশ্রয় নিতে হয়। এটা সবাই জানে। যখন কেউ মানুষের সঙ্গে মানুষ যখন পারে না, তখন মানুষের উচিত আইনের আশ্রয় নেওয়া। কিন্তু মানুষের পিছনে মানুষ লেগে লাভ কি? আপু আমি কিন্তু আপনার ভিডিও সব সময় দেখি, থ্যাংক ইউ। হ্যালো, আপনি কেমন আছেন? এমডি নাজিম, ভালো আছি। টাকা খরচ করে হলেও আইনের আশ্রয় নেবেন, ভালো থাকবেন। মানুষকে খোঁচাখুচি এইটা সেইটা এইগুলো আমার পছন্দ না। কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। জাহিদ, সৌদি আরব প্রবাসী ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রবাসীদের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা থাকবে। দেখলাম আপনি খুবই সমস্যার মধ্যে আছেন। কি ধরনের সমস্যা? আপনি কি বিজ্ঞানী, মনুষ্যত্ব বিজ্ঞানী? আপনার একটা ভিডিওতে দেখলাম আপনি জিডি করেছেন। হ্যাঁ মাঝে মধ্যে মানে মানুষের পোকা ছাপ করার জন্য জিডি করা লাগে, বুঝেন না? আমি কেন আপনার পিছনে লাগিয়ে অযথা কথা বলবো? মানি থাকলে সবই সম্ভব, আর আমি এটাই বুঝি অল ক্লিয়ারভাবে। আপু আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন? হ্যাঁ আমি রংপুর সিটি থেকে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আপনার চেহারাটা অনেক সুন্দর, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ প্রিয় ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। কুকুরের পিছনে কুকুর কামড়ালে কুকুরের পায়ে কেউ কামড়ায়, এটার জন্য ট্রিটমেন্ট নেয়। যারা বুদ্ধিমান, যারা বোঝে,
তারা চুপিসারে কাজ করে। মাজিদুল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তামিল হোসেন, রুম্পা মনি, রুম্পা আপু কেমন আছেন? তামিম হোসেন, ভালো আছি প্রিয় ভাইয়া, আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কেমন আছেন আপনি? ভালো আছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই। আপনি তো বলেন নাই নানি কোন সময় লাইভ আসবেন। আফাজউদ্দিন ভাইয়া, আমার লাইভ টাইম আমি কখনো দেই না, যে বা রেগুলারও আসি না। এখন মনে হলো একটু লাইভে আসি, এই জন্য আসলাম। আমি তোমার টাঙ্গাইলে দেব, থ্যাংক ইউ দেবর। কিছু বলার থাকলে ইনবক্সে বইলেন। রংপুর কই বাসা? শহরেই ভাইয়া। বেগম রোকেয়ার দেশের মানুষ আপু আপনি? হ্যাঁ। তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ ভাইয়া। আপু অনেক ভালো লাগে, থ্যাংক ইউ নূর মোহাম্মদ ভাইয়া। আমার কথা কাউকে সুন্দরকে সুন্দর না বলতে পারলে কিছু লিখবো না। খোঁচা মরে কেন কমেন্ট করব? কারো ভিডিও দেখতে ইচ্ছা না করলে স্ক্রল করে চলে যাব, কেন তাকে আমরা গালি দিয়ে রেখে আসবো? এটার তো দরকার নাই রে ভাই। সে করুক না, তার ইচ্ছা, তার আইডি সে করতেই পারে। কারণ ফেসবুক আমার বাপের সম্পত্তি না, কারো বাপের সম্পত্তি না। আপনার অতিরিক্তর মধ্যে কিছু চলে গেলে আপনি সে দেশে সেরকম ব্যবস্থা আছে, সেটা করবেন। নানি, আপনার লাইভে এসে আমার অনেক ভালো লাগছে, কিন্তু অনেক মজা পাইছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওই যে সেদিন দেখলাম দেশের সরকার আমাদের তারেক জিয়া, অনেকে হাসিনাকে পছন্দ করে, অনেকে তারেক জিয়াকে পছন্দ করে, অনেকে জামাত পছন্দ করে। এটা তাদের পছন্দের ব্যাপার। উনি সরকার হয়ে গেছে, তাই না? এই যে তাকে নিয়ে এই যে নাচানো, এআই দিয়ে এই ভিডিও বানানো, তাকে গালি দেওয়া, আবার হচ্ছে তার মেয়েকে পিক তোলা, তার মেয়েকে একটা এআই দিয়ে পিক তোলার কারণে সেই ছেলেটাকে কলেজের ছেলেটাকে জেল পর্যন্ত উনি দিছে। তো এইসব পদক্ষেপ নেওয়ার জন্য মানে সরকারকে অসংখ্য ধন্যবাদ, যে আপনি আরও কড়াভাবে অনলাইনটাকে নজরে রাখেন। মানুষের ভিডিও নিয়ে অনেকেই অনেকভাবে হেনস্থা করতেছে ভিউয়ের জন্য, তাদেরকেও আপনি হচ্ছে নজরে রাখেন। না, আপনার সাথে কথা বলতে চাইছিলাম, আপনি তো কিছু বললেন না। কি বলবো ভাইয়া? কিছু বলার থাকলে ইনবক্সে লিখে রাখেন। আমি কিন্তু আপনাকে পছন্দ করি সিদ্দিক, থ্যাংক ইউ। আপনার ভিডিও আমার সামনে আসলে আমি সঙ্গে সঙ্গে শেয়ার করে দিই, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া শেয়ার করে দিয়েছে, ভাইয়াকে একটা পিন দিলাম, কারণ শেয়ার ছাড়া পিনে দিয়ে তো লাভ নেই, একটা বন্ধু পাবেন না। নামের নিচে নাম লিখেন, তাহলে বন্ধু পাবেন। আপু, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম, আপনি তো কিছু বললেন না। মহিবুল ইসলাম, আপনাকে বলছি কিছু বলার থাকলে আপনি ইনবক্সে লিখে রাখিয়েন, আমি দেখে নিব। দিদি ভাই, আমার কথা রাখছো না কেন? দুঃখের তরি, বুঝি নেই আপনার কথা। আপনার আপু, সরকারি চাকরিজীবীরা কি এবার এক্সপেল পাবে নাকি একটু জানাবেন? সেটা জানি না ভাইয়া, তবে তারেক জিয়া সরকার উনি এখন অনেক কিছুই নজরে রাখবে, যেটা আমাদের হাসিনা করতে পারে নাই। উনি অনেক কিছুই, ওনার জায়গা থেকে উনি সেরা, এনার জায়গা থেকে ইনি সেরা, তো তাদেরকে সম্মান দেওয়া উচিত। উনি আমাদের দেশের সরকার, তো উনি অনেক কিছুই যেটা মানুষ কল্পনাও করে নাই, সেই জিনিসগুলো উনি নজরে রাখতেছে, বুঝছেন না? সেই জিনিসগুলো নজরে রাখতেছে। এমতাজ মোহাম্মদ ভাইয়াও শেয়ার দিয়েছে, তাকেও পিনে দিলাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। আমি আপনার ভিডিওগুলো বানান মুহূর্ত খারাপ লাগে, ভিডিওগুলো যদি ভালো হতো সব থেকে ভালোই লাগতো। আমার ভিডিও এমন কোনো খারাপ নয় যেটা কারো খারাপ লাগবে। মানুষ এর থেকেও ন্যাকেস্ট ভিডিও প্রেজেন্ট করে, মনিরুম্পা জীবনেও করবে না।
মানুষ মুখ দিয়ে অনেক কিছুই বলতে পারে। আর একটা কথাই মাথা রাখবেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আছে এটা তাদের বিজনেস। সবাইরে মানে চাওয়া ভিউ কামানের ধান্দা, হোক সেটা মানবিক কাজ দিয়ে, হোক সেটা মানবিক কাজে একটা মাছ দিয়ে, হোক সেটা 100 টাকা খরচ করে, ওই একটাই চাওয়া শেষে ভিউ কামানোর ধান্দা। বুঝছেন না? এতে কারো ভাল লাগবে, কারো খারাপ লাগবে। অনলাইনে দুই প্রকারের মানুষই আছে। কারণ এর আগে অনেক পজিটিভ ভিডিও দিছি, জ্ঞানের কথা বলছি না, 10টা থেকে 20টা কমেন্ট, তাও আমার আইডির ভিতরে ফ্রেন্ড যারা আছে। এছাড়া একটা ভিডিও, একটা কমেন্টও পাইনি। তো সেটা আমার দেখি লাভ নাই রে ভাই। অনলাইনে কাজ করতে আসি, ভিউ লাগবে, ভিউয়ের দরকার। আর বাঙালি অনলাইনটাকে ভালো ভিডিও কেউ চায় না। যে কিছু মানুষের কথা, মেয়ে হয়ে এমন ভিডিও বানা না, বোরকা পরি থাকা লাগবে, মেয়ে হচ্ছি যে কাম বাজায় নাই। কারো কথায় রাগ করবেন না। না 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 ভাই, রাগ করি না, মানুষের কথায় খাই আমি। আমি এখনও কোনো সমস্যায় পড়ি, একটা টেক্সট লিখি তো আমার 20,000 টাকার প্রয়োজন, আমি এই সমস্যায় আছি, একটা কেউ হাই লেখারও ওখানে সাহস পাবে না। তো তাদের কথায় ঘ্যান ঘ্যান প্যান প্যান করি তো লাভ নাই। আমার আইডি, আমার মোবাইল, যা ইচ্ছে ছাড়বো। সরকার আইনের কোনো বিরুদ্ধে গিয়ে যদি কোনো ভিডিও বানায় সেটা তারা পদক্ষেপ নেবে। সাধারণ পাবলিকের কি এসে যায়? ইচ্ছা করলে ভিডিও দেখবে, না হলে দেখবে না। আপা কথাগুলো খুবই সুন্দর, আমাকে ভালো লাগে, থ্যাংক ইউ। বাঙালি চাই উড়াধুরা, হ্যাঁ বাঙালি এইসবই পছন্দ করে। 10 দিন ভাত খেলে 11 দিনের মাথায় তাদের ইচ্ছাই করবে একটু বিরিয়ানি খাই। দুনিয়া তো খারাপে ভরে গেছে, তাই না বন্ধু? তো কি করবেন ভাইয়া, একটাই যে আইডিতে লাইভে আছি, দেখেন একটু 10টা 15টা ভিডিও পর্যন্ত চেক দেন, আর বাকি আইডিগুলোতে চেক দিবেন, তাহলেই পার্থক্যটা বুঝবেন যে বাঙালি খারাপ না যারা ভিডিও বানা তারা খারাপ। আমি কোনো মেকআপ ব্যবহার করি না, ওকে? মনিরুম্পা ন্যাচারাল সুন্দর, যখন তখন সবার সামনে উপস্থিত হওয়ার সাহস রাখে, সেটা মেকআপ ছাড়া কি আর মেকআপ দিয়া কি। আপনি ঠিক বলেছেন, থ্যাংক ইউ ভাইয়া। দুলন মিয়া, এই যে অনেকে বলে একটা মেয়ে হয়ে সব ভিডিও বানান না, মানুষ যে 14 গোষ্ঠী তুলি গালি দিচ্ছে, সেই সব ভিডিও খুব মজা লাগে, তখন হাসির রিয়াকশন দেওয়া যায়। তাহলে বোঝেন বাঙালি আপনি কি বলবেন। এখন হচ্ছে আপু আপনার কথাগুলো খুব উড়াধুরা ভালো লাগছে, আপনি চালিয়ে যান, এভাবেই চালাবেন, বক্কর হোসেন। খালি এই কথাটা আপনার না ভাইয়া, আমি আমার পরিবার, একটা পরিবার আমার 6,39,000 মনে হয়, সেই 6 লক্ষর মধ্যে 5 লক্ষ মানুষই আমার ওইসব ভিডিও পছন্দ করে। ভালো ভিডিও দিলে ডিরেক্ট কমেন্ট করতেছে, আপু আপনার এই ভিডিওগুলো আমাদের ভাল লাগে না, আপনি যেভাবে ছন্দ ছন্দ মিলিয়ে কথাগুলো বলেন শুনতে খারাপ লাগলেও বাস্তব ওই ভিডিওগুলাই চাই। তো আমার পরিবার, আমি সাজাচ্ছি, আমি ভালো বুঝি কে কোন ভিডিও পছন্দ করে।
আমি আপনার ভিডিও অনেক দেখেছি, ভালো লাগে আপনার ভিডিও দেখি, লাইক দেই, কমেন্টও করি। থ্যাংক ইউ জুয়েল খান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। জুয়েল ভাইকে পিনে দিলাম, সবাই একটু যুক্ত হয়ে যাবেন। আর ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। আপনার চেহারা অনেক সুন্দর, থ্যাংক ইউ। তো আমার কথা, আমার ভিডিও কারো ভাল লাগলে লাগুক, না লাগলে নাই। আপনি যত খারাপ ভিডিও বানাতে পারবেন আপনার ভিউ বেশি হবে, এই তো বাঙালি জান। হ্যাঁ, এটা অভ্যাস তো তারাই করছে, এটা কন্টেন্ট ক্রিয়েটারদের দোষ না তো। যারা 18 সালে আইডি খুলছে, 17 সালে আইডি খুলছে, এরা সাকসেস। এরা তখন যে ভিডিওই বানাইছে ফেসবুক এটা ফরিউ কাঁপাইছে। এখন তো ভাইরাল হওয়া সোজা না। এখন ফেসবুকে ভাইরাল হতে গেলে অনেক নিয়ম আছে, অনেক পদ্ধতি ফেসবুকের অনেক ক্রাইটেরিয়া মানতে হয়। তারপর সে চেষ্টা করে একটা ভিডিও ফর ইউতে নিয়ে যাবে কি না। আর আগে যারা আইডি খুলছে, আগের যারা মানে আইডি খুলে তারা সাকসেস, আজকে তাদের আর আজকে সমস্যা হয় না। কারণ এগুলা অভ্যাস করছে কে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকক্ষণ কথা বললাম, আবারও কোনো লাইভে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।